নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল তোমাদের হিস্ট্রি এমডিসির কিন্তু পরীক্ষা রয়েছে, আর সেই জন্য আজকের এই ভিডিওতে তোমাদের এমডিসির 3টে মডেল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সিলেকশন করা হয়েছে। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষার হলে যথেষ্ট কনফিডেন্ট থাকবে এবং পরীক্ষা খুব ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাসী। তো আর বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি ভিডিওটি ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টার হিস্ট্রি এমডিসির মডেল 1 থেকে তোমরা 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলার প্রধান ভৌগোলিক বিভাগগুলো যেরকম পুণ্ড্রবর্ধন, গৌড়, বঙ্গ, সমতট এর বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা আরও বেশি গুরুত্বপূর্ণ, প্রাচীন বাংলার ইতিহাস রচনার সাহিত্যিক উপাদানগুলোর গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন দেখবে, বাংলার ভৌগোলিক বৈচিত্র্য এই অঞ্চলের প্রাচীন ইতিহাসে কী প্রভাব ফেলেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 3টি প্রশ্ন, তবে প্রথম দুটি বেশি গুরুত্বপূর্ণ। আর মান 5-এর জন্য দেখবে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এই প্রশ্নটা গত বছর 10-এ এসেছিল, তো 5-এ আসার সম্ভাবনা রয়েছে। লিপি, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এই পার্টগুলো দিয়ে প্রশ্ন হলেও হতে পারে বা প্রত্নতাত্ত্বিক উপাদান দিয়ে প্রশ্ন হতে পারে। 2 নম্বর, প্রাচীন বাংলার ইতিহাস রচনায় মুসলিম ঐতিহাসিকদের বিবরণ। 3 নম্বর, বঙ্গ ও বাঙালি জাতির আদি পরিচয় ও বিবর্তন। আর 4 নম্বর, ফাহিয়েন ও হিউয়েন সাংয়ের বন্দনায় প্রাচীন বাংলা। খুব গুরুত্বপূর্ণ মডেল 1 থেকে এই প্রশ্নগুলো। 2 নম্বর মডেল থেকে তোমরা পড়বে, বাংলার ইতিহাসে মাৎসন্যায় বলতে কী বোঝো, পাল বংশের প্রতিষ্ঠাতা হিসেবে গোপালের কৃতিত্ব আলোচনা করো। গত বছর 2024-এ এটা 5-এ এসেছিল, এবছর কিন্তু 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। 2 নম্বর, পাল বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে ধর্মপালের কৃতিত্ব ও সাম্রাজ্য বিস্তার নিতে আলোচনা করো। 3 নম্বর, সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেনের কৃতিত্ব মূল্যায়ন করো। 4 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শশাঙ্ক ও হর্ষবর্ধনের মধ্যে সংঘাতের কারণ ও ফলাফল বিস্তারিত আলোচনা করো। 5 নম্বর, মৌর্য ও গুপ্ত যুগে বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। আর 5-এর জন্য দেখবে প্রাচীন বাংলার ইতিহাসে রাজা শশাঙ্কের স্থান নিরূপণ করো বা শশাঙ্ক, এটা কিন্তু গত বছর 10-এ এসেছিল, তো এবছর 5-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। 2 নম্বর, বাংলার ইতিহাসে কৈবর্ত বিদ্রোহের গুরুত্ব ফলাফল লেখো। 3 নম্বর, পাল পতিয়া রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম সংক্ষেপে লেখো। এটাও কিন্তু বড় প্রশ্নে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্নটা। 4 নম্বর, মৌর্য শাসনে বাংলার প্রশাসনিক কাঠামো এবং 5 নম্বর, বল্লাল সেন ও লক্ষণ সেনের সংক্ষিপ্ত পরিচয়। খুবই গুরুত্ব সহকারে পড়বে। 3 নম্বর তোমরা মডেল থেকে যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বর, পাল ও সেন আমলের বাংলার সমাজ ব্যবস্থা এবং বন্য জাতি ও জাতিপ্রথার বিবর্তন আলোচনা করো। 2 নম্বর, প্রাচীন বাংলার শিল্প স্থাপত্য পাল যুগের অবদান মূল্যায়ন করো। 3 নম্বর, প্রাচীন বাংলার শিক্ষা ব্যবস্থা এবং নালন্দা ও বিক্রমশিলা মহাবিলার অবদান আলোচনা করো। 4 নম্বর, প্রাচীন বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি হিসেবে কৃষির গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আর 5-এর জন্য অবশ্যই দেখবে প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য ও সামুদ্রিক যোগাযোগ, যেটা গত বছর 2024-এ কিন্তু 10-এ এসেছিল, এবং প্রাচীন বাংলার সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও উন্নয়ন সম্পর্কে টিকা, এই পার্টটা তোমরা দেখবে। এটাও কিন্তু তোমাদের মানে গত বছর কিন্তু 10-এ এসে গেছিলো, তো এবছরের জন্য কিন্তু 5-এর জন্য দেখে রাখবে। আর 3 নম্বর, পাল ও সেন আমলে উল্লেখযোগ্য সাহিত্যিক ও সাহিত্যের পরিচয়, এবং তোমাদের পরবর্তী প্রশ্ন, প্রাচীন বাংলার নগরায়নের বৈশিষ্ট্য লেখো, এবং 5 নম্বর, পাল যুগের ভাস্কর্য ও চিত্রকলা। তোমরা কিন্তু মাথায় রাখবে তোমাদের 10 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর করতে হবে, এবং 5 নম্বরে কিন্তু 4টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর করতে হবে, আর 10টি এমসিকিউ থাকবে। তো এই পার্টগুলো তোমরা ভালো করে পড়লে এখান থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। যারা পরবর্তী বছরে আমার কাছ থেকে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে অবশ্যই পেড করতে হবে, তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও। ধন্যবাদ।